দুয়ারে ভোট এর মধ্যে শহর জুড়ে বিভিন্ন কেন্দ্র সংস্থা তল্লাশি। এদিন সকাল থেকে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের দুই ঠিকানায় কালীঘাটের তৃণমূল নেতা কুমার সাহার বাড়ি ও অফিসে, ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নের প্রস্তাবক মিরাজ শাহের বাড়ি, আয়কর দফতরে তল্লাশি অভিযান। রাজনৈতিক ষড়যন্ত্র অভিযোগ মমতার। তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। প্রিসাইডিং অফিসার পদে অধ্যাপকদের নিয়োগ নয়, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করে এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। আদালতে বক্তব্য, ঠিক কী কারণে অধ্যাপকদের বুথে পাঠানো হচ্ছে সে ব্যাপারে বারবার কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তার সদুত্তর দিতে পারেনি। রাজ্যে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমিয়ে দিল নির্বাচন কমিশন। এবার 294টি আসনে ভোট গণনা হবে 87টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা ধরে ধরে গণনা কেন্দ্রের ঠিকানাও জানিয়ে দিয়েছে কমিশন। পাকিস্তানের শিল্পাঞ্চলে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, মৃত অন্তত 8, জখম বহু মানুষ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হারিপুর জেলায় একটি গ্রাউন্ডিং মিলের কাছে গ্যাস পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন এলাকাবাসী। দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আহতেরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। দিনভর তীব্র দাবদাহের পর সন্ধ্যায় ধেয়ে আসতে পারে ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। শুক্রবার বিকেলের পর শহর কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে বৃষ্টি, হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতেও। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।